হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আজকে ভিডিওটা একটা রিভিউ ভিডিও হচ্ছে। তো অনেকদিন পরেই আবার একটা রিভিউ ভিডিও দিচ্ছি। আমার চ্যানেলে এরকম রিভিউ ভিডিও বা আনবক্সিং একটু মাঝে মধ্যেই থাকবে। সাথে এখন থেকে ওই ডেলি ব্লগটা একটু বেশি দেওয়ার চেষ্টা করছি। আর খুব শীঘ্রই মানে ডেলি ব্লগটা মানে প্রতিদিন করার ওটাও চেষ্টা করছি খুব শীঘ্রই। তো আজকে ভিডিওটা তোমরা দেখে এতক্ষণে বুঝে গেছো যে কিসের উপরে হবে ভিডিওটা। তো বেসিক্যালি আজকে একটা ঘড়ির উপরে মানে আমি আগে ওয়াচ কালেকশনের মধ্যেও দেখিয়েছিলাম ভিডিওটা ঘড়িটা। তো আজকে একটু ডিটেলসে ভিডিওটা ভাবলাম তোমাদেরকে দেখাই, কারণ এটা একটা খুব ভালো ঘড়ির মধ্যে আছে। আরো কিছু এরকম ঘড়ির যদি আরো স্পেশাল কিছু আনবক্সিং চাও বলো, আরো ভালো ভালো কিছু দেখাবো। ওয়াচ কালেকশনটা আমি পরে আর একবার নতুন অ্যাড হচ্ছে সেগুলো আমি তোমাদের আর একবার দেখাবো। তো আজকে যেটা আছে, আজকে টমি হিলফিগারের একটা ঘড়ি আছে, সেটা আমি তোমাদেরকে দেখাই। তো চলো এবার ঘড়িটা তোমাদেরকে দেখাই, দেখি কেমন লাগছে। ভিডিওটা অবশ্যই স্কিপ না করে দেখো, আশা করছি ভালোই লাগবে, একটু অন্যরকম হবে ভিডিওটা। তো আজকে যে ঘড়িটা, এটা হচ্ছে টমি হিলফিগারের একটা ঘড়ি আছে। এই হচ্ছে বক্সটা। বক্স বলতে প্রথমে একটা এরকম র্যাপার থাকে টমি হিলফিগারে, মানে হোয়াইট কালারের একটা র্যাপার থাকছে। তো এটাকে খুলে ফেলি। আর তারপরে থাকছে যে মেন বক্সটা। তো উপরেই তোমরা এরকম টমি হিলফিগারের ব্র্যান্ডিংটা পাচ্ছ। আর এটার যে মডেল নাম্বারটা আছে, এটা হচ্ছে NCTH 1791482W। আর এখানে তোমরা ব্যাক সাইডে এখানে তোমরা যে এমআরপিটাও আছে 7500, তোমরা এটাও দেখতে পাচ্ছ। আর বক্সের এখানে তোমরা টমি হিলফিগারের যে লাইনিং একটা বর্ডার করা আছে, যে তিনটে কালার দিয়ে, ব্লু, হোয়াইট আর রেড দিয়ে, এটা সাইড দিয়ে পাচ্ছ। মানে বক্সের ডিটেলিং গুলো খুব ভালো। আর বক্স কোয়ালিটিটাও খুব ভালো আছে, বক্স কোয়ালিটিটা খুবই ভালো আছে। এটা হওয়াই উচিত, কারণ একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড একটা, আর অনেকটাই বড় ব্র্যান্ড এটা, টমি হিলফিগার। টমি হিলফিগার আরো একটা ঘড়িও খুব শীঘ্রই আসছে চ্যানেলে, সেটার জন্য কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বক্সটা এটাই থাকছে, এখানেও তোমরা মডেল নাম্বারটা পাচ্ছ, আর এখানে তো ব্যাক সাইডে সব ডিটেলস গুলো থাকছে। আর বক্সটা জাস্ট এইভাবে ওপেন করলেই এর ভেতরে থাকছে ঘড়িটা। তো এখানে তেমন কিছু থাকছে না, জাস্ট একটা, পুরোটাই একটা জিনিস ভালো, পুরোটাই কিন্তু এটা পুরো তোমার হচ্ছে কাগজের মধ্যে করা আছে। এটা বেশ সুন্দর এটা। চলো এটা খুললে, এই যে ভেতরে এটার কোয়ালিটি, এটা কিন্তু যথেষ্টই হার্ড, মানে দেখলে তোমরা বুঝতে পারছো না কাগজ হলেও। আর এর ভেতরেই থাকছে ঘড়িটা। তো ঘড়িটা পরে দেখাচ্ছি, আর সাথে কি কি আছে সেগুলো একবার দেখে নিই। এই হচ্ছে ঘড়িটা, এটাকে সাইডে রাখি, দেখে এটা পরে দেখাচ্ছি। এখানে স্পঞ্জ টাইপের একটা ইয়ে দেওয়া ছিল, এর মধ্যে ঘড়িটা রাখা ছিল। আর বক্স কন্টেন্ট বলতে, এটা আমি আগে খুলে ফেলেছিলাম, ঘড়ির সাথে যে ট্যাগটা থাকে সেই ট্যাগটা, বেসিক্যালি ওর মধ্যেও সেই মডেল নাম্বার যেটা ওটা থাকে। আর যেগুলো আছে ওগুলো আমি দেখাচ্ছি। আর ডকুমেন্টেশন বলতে আরেকটা, টমি হিলফিগারে তোমরা এরকম একটা জাস্ট ম্যানুয়াল টাইপের একটা পাচ্ছ। তো এর মধ্যে বেসিক্যালি সব ল্যাঙ্গুয়েজে যা যা থাকে, মানে এটা কোনো কাজেরই না। আর এখানেও এটা কিন্তু পুরো ব্লু কালারের মধ্যে টমি হিলফিগার ব্র্যান্ডিং দিয়ে, দেখতে বেশ ভালোই লাগছে এটাও। তো এগুলো সাইডে রাখি, এগুলোর কোনো কাজ নেই। ট্যাগটা তো ছেঁড়া হয়ে গেছিলো, আগে দেখিয়ে দিয়েছিলাম। তো চলো এবার ঘড়িটাকে একবার দেখাই। এই হচ্ছে ঘড়িটা, আর এটা পুরো ব্লু কালারের মধ্যে আছে। মানে একদমই একটা ক্যাজুয়াল মানে ঘড়ি, মানে তোমরা ডেলি ইউজের জন্য খুবই একটা ভালো ঘড়ি এটা, একবার দেখে নাও ভালো করে। তো চলো এবার ভালো করে দেখাই। আর এটা হচ্ছে সিলিকন বেল্টের মধ্যে, আমি আগেও একবার বলেছিলাম যে আমি একটু বেশি সিলিকন বেল্টের ঘড়িগুলোই প্রেফার করি, বা লেদার ওয়াচ। লেদারগুলো আবার একটু গরমকালে সমস্যা হয়, মানে হাতে তোমাদের একটু গা ঘামলে খুব সমস্যা হয়, ওটার জন্য লেদার বেল্ট খুব তাড়াতাড়ি নষ্ট হয়, কিন্তু সিলিকনে এই ব্যাপারটা নেই। হ্যাঁ, ডিসকালার হওয়ার একটা চান্স থাকে সিলিকনে। তো এখানে তোমরা প্রথমে দেখা যে স্ট্র্যাপ কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো, মানে থিকনেসটা তোমরা দেখতে পাচ্ছ স্ট্র্যাপের, যথেষ্ট বেশি। আর এটা পুরোটাই ব্লু কালারের মধ্যে। আর এখানে তোমরা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছ, টমি হিলফিগারের ব্র্যান্ডিং অনেক জায়গায় পাবে। তারপরে তোমরা এখানে টমি হিলফিগারের একটা লোগো পাচ্ছ। আর অনেক জায়গায় আছে, এবার লোগো এখানে প্রচুর আছে। এখানেও একটা টমি হিলফিগারের ব্র্যান্ডিং থাকছে, সাথে এই যে ক্রাউনটা থাকছে, এখানেও তোমরা একটা টমি হিলফিগারের লোগো। এখানে একটা ব্লু কালারের র্যাপিংও করে রেখেছে ওরা, বেশ ভালো। ব্যাক সাইডে তোমরা টমি হিলফিগার এরকম লোগোটা পাচ্ছ, এখানে জাস্ট ব্র্যান্ডিং আছে লেখা। এর সাথে মিডিলে তোমরা টমি হিলফিগারের লোগো থাকছে। আর এটা স্টেনলেস স্টিলের হচ্ছে কেস ব্যাক, ওয়াটার রেজিস্ট্যান্ট, এইগুলো শুধু জাস্ট লেখা আছে ডিটেলস গুলো। এবার ঘড়ির ডায়ালে আসি। তো এই হচ্ছে ডায়ালটা। তো ডায়ালটা একদমই বেসিক, খুবই মিনিমাল একটা, মানে বেসিক একটা ডায়াল এটা, এমন কিছু এর মধ্যে নেই। তো এর মধ্যে তোমরা বেসিক হলো, এর মধ্যে কিন্তু অনেকগুলো জিনিস পাচ্ছ। আর ব্র্যান্ডিং এখানে একটা টমি হিলফিগারের লোগো পাচ্ছ সাইডে।
তো এখানে যেটা ইয়ে থাকছে আর যে এদের যে 3টে কাটা আছে, একটা জিনিস ভালো, ডিটেলিং গুলো কিন্তু খুবই ভালো। তোমরা সেকেন্ডের যে কাটাটা আছে ওর মাথায় দেখতে পারবে, জানি না দেখা যাচ্ছে কিনা, মানে টমি হিলফিগার যে কালারটা রেড কালার দিয়ে করা, আর বাকি দুটো হোয়াইট। মানে পুরো ঘড়িটাই ওই হোয়াইট ব্লু রেড, ওদের যে মানে মেন যে কালারটা টমি হিলফিগারের 3টে কালারের উপর দিয়ে করা, কিন্তু বেসিক্যালি এটা ব্লুর মধ্যেই যাচ্ছে। তো যে কোনো ড্রেসের সাথে, ক্যাজুয়াল ড্রেসের সাথে ঘড়িটা খুবই ভালো যাবে। তো এখানে তোমরা ক্যালেন্ডারটা পাচ্ছ। ক্যালেন্ডার বলতে মানে পুরো মান্থের যে ইয়েটা থাকছে 1 থেকে 31, এটা এখানে থাকছে। আর এগুলো কিন্তু সব এই ক্রাউন দিয়েই, মানে দুটো স্টেপে এগুলো সব অ্যাডজাস্ট করা যায়। আর এখানে তোমরা যে 7 ডে থাকছে ওটা এখানে থাকছে। মানে মিনিমালিস্টিক হলেও জিনিসটার মধ্যে কিন্তু তোমাদের যা যা দরকার ঘড়িটার মধ্যে পুরোটাই থাকছে, এই জন্যই আমি ঘড়িটা নিয়েছিলাম। মানে দেখতে সিম্পল হলেও এর মধ্যে কিন্তু পুরোটাই কাজের জিনিস। তোমরা এখানে কবে কত তারিখ আছে সেটা দেখতে পাচ্ছ, কবে কি বার এটা তার মধ্যে সেটাও পাচ্ছ। এই ছিল ঘড়িটা। তো প্রাইস তো বললাম 7,500, একটু কমে হয়তো পেয়ে যাবে। অনলাইনেও অ্যাভেলেবেল থাকতে পারে, তোমরা চেক করে দেখতে পারো। মডেল নাম্বারটাও আমি বলে দিলাম, আর আবারও একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মডেল নাম্বারটা। আজকে একটা শর্ট রিভিউ টাইপের ছিল। আর এরকম যদি ঘড়ির মানে আলাদা আলাদা ভালো কিছু ঘড়িটা তোমরা দেখতে চাও বলো, আমি তাহলে দেখাবো সেগুলো তোমাদেরকে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ঘড়ির টমি হিলফিগার আর একটা ঘড়িও আমি খুব শীঘ্রই আনবো চ্যানেলে ভিডিওটা, তার জন্য চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রেখো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো, ভিডিও ভালো লাগলে আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। ভালো লাগলে বন্ধুদের সাথেও শেয়ার করো। আর এরকম এরকম ভিডিও দেখার জন্য তো আমার চ্যানেলটা ফলো করো অবশ্যই। আর সাথে আমার যে ফেসবুক প্রোফাইলটা আছে প্রসূন হরি নামেই, সেটাও তোমরা ফলো করতে পারো। ওখানেও আমি ভিডিওগুলো দিয়ে থাকি। সাথে আরও কোনো নতুন কিছু কিনলে আমি সেখানে আপডেটগুলো দিই। ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। তো আজকের রিভিউটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে আরো ভালো কিছু আনবক্সিং বা রিভিউর সাথে। আর ডেলি ব্লগ যেরকম আসে আমার চ্যানেলে ওরকমও আসবে। তো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে। ভালো থেকো।